আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে আপনাদেরকে ব্রাকাট ব্লাউজের ফার্মা ব্লাউজের কাপড় দুটোই কাটিং করে দেখাবো এবং স্টিচও করব। এই খোপটি একটুও চ্যাপ্টা হবে না। তো ভিডিও স্টার্ট করা যাক। প্রথমেই আপনাদেরকে একটা পেপার নিয়ে নিতে হবে যেটার উপর আমরা ফার্মা কাটিং করব। তার লেন্থ প্রথমে মেপে নেব। আমার লেন্থ হচ্ছে 14 ইঞ্চ, আমি নেব 15 ইঞ্চ। তারপরে আপনি শোল্ডার নিয়ে নেবেন, আপনার যেটি বের হবে তার অর্ধেকটা নেবেন। তারপরে হাতের জন্য আমরা নিয়ে নেব 7 ইঞ্চ। এরপরে ছাতি নিয়ে নেব, আপনাদের যেটি নাপ হবে তার 4 ভাগ করে আপনারা ঠিক নিয়ে নেবেন। আমি এখানে নিচ্ছি 8 ইঞ্চ, 2 ইঞ্চ মার্জিনের জন্য, যেটা পরে টাইট হয়ে গেলে বা ফিটিংয়ের জন্য পরে কাজে আসে। কোমরটা এখন আমরা মাপ নেব না, যখন ফিটিং করব তখন আমরা ঠিক করে ফিটিং করে নেব। তারপরে আমরা হাতের শেপ দিয়ে দেব। তার জন্য আমাদের 1 ইঞ্চ নিতে হবে গলাইয়ের জন্য, তারপর আমরা সেটিকে নিয়ে গলায় দিয়ে দেবো। এটা হলো আমাদের ফ্রন্ট পার্ট। এবার আমরা ব্যাক পার্টের জন্য আরও হাফ ইঞ্চ ওপরে নিয়ে নেব, সেটাকেও আমরা গলায় দিয়ে দেব। এরপরে আমরা গলার মাপ নিয়ে নেব। আমাদের গলা হচ্ছে 5 ইঞ্চ, তো আমি নেব 5.5 ইঞ্চ, আমাদের হাফ এক্সট্রা নিতে হবে। আর গলার চওড়া নিচ্ছি আমি 3 ইঞ্চ। এবার আমরা দাগগুলোকে মিলিয়ে নেব স্কেলের সাহায্যে। মেলানো হয়ে গেলে আমরা এটিকে গোল শেপ দিয়ে দেব। এটা আমাদের ব্যাক পার্ট রেডি হয়ে গেছে। এরপরে আমরা এটাতেই ফ্রন্ট পার্ট রেডি করে নেব। তার জন্য আমাদের নিচে থেকে নিতে হবে 3 ইঞ্চ। নেওয়ার পর আমরা একটা সিধা লাইন ড্র করে নেব। এরপরে আমাদের সামনের দিকটাতে হাফ ইঞ্চ নিয়ে নিতে হবে। হাফ ইঞ্চটা নিয়ে সেটাতে আমরা গলায় দিয়ে দেব। এরপরে আমরা 5.5 ইঞ্চিতে মার্ক করে নেব। আপনাদের যদি বেস্ট ভারী হয় তাহলে আপনারা 6 ইঞ্চিতে নিতে পারেন। তারপর আমরা 3 ইঞ্চি এদিকে নিয়ে নেব, আর এদিকে গলায় নিয়ে নেব 1 ইঞ্চ। এটিকে আমরা মিলিয়ে নেব এইভাবে। তারপরে আমরা এটার অর্ধেকটা নিয়ে দাগ টেনে নেব। এরপরে এখান থেকে আমরা 3 ইঞ্চ 2 সুত নিয়ে নেব, আর এদিকে আমরা 3 ইঞ্চ থেকে 2 সুত কমে নিয়ে নেব। মাঝখানে আমরা আড়াইতে নিয়ে নেব। এবার আমরা দাগটিকে মিলিয়ে নেব। প্রথমে আমরা এটি কেটে নেব, তারপরে এই পার্টটি দিয়ে আমরা কাপড়ের ওপর বসিয়ে ব্যাক পার্টটাকে কেটে নেব। এরপরে আমরা কাপড়টিকে 2 ফোল্ড করে নেব। নেওয়ার পরে আমাদের পেপারটিকে কাপড়টির ওপর বসিয়ে নিতে হবে। আমাদের সামন পার্টটা থাকবে জয়েন্ট সাইডে, আর হচ্ছে সাইডটা থাকবে গলা পার্টের দিকে। এটাকে আমরা এবারে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটি কেমন এসছে। এরপরে আমরা পেপারে যে অনুমানে দাগ দিয়েছিলাম সেটিকে কেটে আলাদা করে নেব। নেওয়ার পরে আমাদের একটি কাপড় নিতে হবে, যে কাপড়টি ডবল ফোল্ড করে পেপারগুলো বসিয়ে নিতে হবে। প্রথমে আমরা বসিয়েছি নিচের পার্টটা আর খোপের সাইডের পার্টটা। তো নিচের পার্টটা আমাদের কোনো চেঞ্জিং করতে হবে না, জাস্ট নিচে হাফ ইঞ্চি করে মার্জিনের জন্য নিয়ে নিতে হবে। এরপরে খোপের সাইডটা আমাদের নিতে হবে, এদিকে নিতে হবে 1 ইঞ্চ, এই সাইডটাও নিতে হবে 1 ইঞ্চ, এখানে নিতে হবে হাফ ইঞ্চ। এদিকে আমাদের হুকের ঘরের জন্য নিতে হবে 2 সুত। আমরা এটিকে মিলিয়ে নেব। এবার এরপরে আমাদের দাগ বরাবর কেটে নিতে হবে। এরপরে এটা বসানো, এটা কোনোই চেঞ্জিং করতে হবে না। আমাদের যে খোপটি মাপ অনুসারে বের হলো সেটি নিচের অংশটিকে এরপরে মাপ করে নিতে হবে।
মাপ করে আমাদের আসছে 9.5 ইঞ্চ। তো একটি কাপড় নিয়ে নেব আমরা, যেটা থাকবে 2 ফোল্ড। সেই 2 ফোল্ডের কাপড়টির ওপর আমাদের 9.5 ইঞ্চ লম্বাটা নিয়ে নিতে হবে। মার্ক করে একটা স্ট্রেট লাইন টেনে দেব। টানার পর এরপরে এই কাগজটি থেকে সাইডের মাপগুলো নিয়ে নিতে হবে, যেটা দুই সাইডে আমাদের একইভাবে বসিয়ে দিতে হবে। বসানোর পর একটি স্ট্রেট লাইন টেনে দেবো। দেওয়ার পর আমাদের 1/2 ইঞ্চ উপরের দিকে বাড়াতে হবে। এরপর আমরা সেটিকে মিলিয়ে নেব। এবার আমরা এক সাইডে বাঁকা করে দাগ করে নেব। এবার আমরা এটিকে কেটে নেব। কেটে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন, আমি বসিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন এটা হয়েছে। তারপর হাতের জন্য একটা কাপড় নিয়ে নেব, যেটিতে আমাদের 4টি ভাঁজ থাকবে। সেই কাপড়টিকে নিয়ে ভালোভাবে বসিয়ে তারপরে আমাদের যতটুকু লেন্থ লাগবে আমরা নিয়ে নেব, তার থেকে 1 ইঞ্চি বেশি নেব। এবার আমরা স্ট্রেট একটা দাগ টেনে নেব, যাতে আমাদের সুবিধা হয়। আমরা কাপড়ের চওড়াটি নিয়ে নেব 8 ইঞ্চ। এরপরে আমরা 4 ইঞ্চিতে দাগ টেনে নেব, নিয়ে আমাদের 2.5 ইঞ্চি ডাউন করে শেপ দিয়ে দিতে হবে। এবার নিচের সাইডটা আমরা মাপ অনুযায়ী নিয়ে নেব, নিয়ে আমরা একটি স্ট্রেট লাইন টেনে নেব। তারপরে এটিকে আমরা কাট করে নেব। কাট করে মাঝখানে একটি চিহ্নিত করার জন্য কাট লাগিয়ে দেব। তারপরে ফ্রন্ট পার্টটাকে 1/2 ইঞ্চিতে ডাউন দিয়ে দেব। এবার আমাদের সমস্ত নেটকে মেন ফেব্রিকে বসিয়ে কাট করে নিতে হবে। তার সাথে আমাদের সেই ফ্যাব্রিকগুলোকে জয়েন্টও দিয়ে দিতে হবে। জয়েন্ট হয়ে গেলে আমাদের বাড়তি পার্টগুলোকে কাট করে নিতে হবে। আমি আপনাদেরকে খোপটিকে জয়েন্ট করে দেখাচ্ছি। খোপের নিচের অংশটিকে আমাদের 1/2 ইঞ্চিতে মার্ক করে নিয়ে একটি স্ট্রেট লাইন টেনে নিতে হবে। এই লাইনটি বরাবর আমাদের স্টিচিং করে নিতে হবে। স্টিচিং করার পরে আবার আমাদের দুইটি পার্টকে জয়েন্ট করতে হবে, ঠিক এইভাবে। জয়েন্ট হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি খোপটির পার্টটি কত সুন্দর এসেছে, কোনো চ্যাপটা নেই। এরপর আমাদের যেভাবে দেওয়া আছে ওইভাবে জয়েন্ট করে নিতে হবে, তাহলে আমাদের ব্লাউজ কমপ্লিট। আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে।